আসসালামু আলাইকুম। কেবা করি কব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে কি হয়েছে জানেন, আমরা যাবো হলো বরিশাল। এখন বরিশাল যাব, এখন সকালে নাস্তা তো করি নাই, এখন একটা নাস্তা করার জন্য যাব হলো একটা হোটেলে। তো এখন যখন এই কুটুমবাড়ির এখানে আইছি, তখন এই যে দেখতেছেন একটা চাচা এখানে দাঁড়ালো হয়েছে। কিন্তু এই চাচা কি করছে জানেন, মানে সামনে আইসে এই চাচা মানে গাড়ি যে এভাবে ধরছে আমার এই গাড়ি, সে মনে হয় ঠেলি মানে যাই বেরিয়ে দিচ্ছে না যে আমার এনে দাওয়াত খান। পরে তারপরেও কইলাম যে না ভাই, আমরা অন্য জায়গায় যাবো। কয়ে গেলাম, এখন যায়া দেখি কুটুমবাড়ির পরের যে হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, ওখানে যায়া দেখি যে মাছিও নাই এবং মনে করেন যে রান্না বান্না কিচ্ছু হয়নি সকালে। পরে দেখলাম না, চাচা যেহেতু দাওয়াত দিল, তাহলে চাচার অনেক যাই। এখন চাচার এখানে আইসি, আসার পরে চাচা কইলাম যে চাচা আপনার কথা মতো আবার আইলাম, কি করব। পরে এখন এই হোটেলের মধ্যে আসলাম, তো এই হোটেলে কোনো লোকজন নাই, একদম ফাঁকা ফিল্টার। কুটুমবাড়ি এই হোটেলের নাম। কুটুমবাড়ি আন পরে অর্ডার দিলাম, কোনো সমস্যা নাই, আমাদেরকে 15-20 মিনিট সময় দেন, আমরা আপনাকে নাস্তা করে দেবো। আমি ঠিক আছে, কোনো সমস্যা নাই। এর মধ্যে আমি ওরা নাস্তা বানাচ্ছে আর আমি এলে একটু ভিডিও করলাম। ভিডিও করে সব দেখতেছি যে ভালো ভালো জিনিসই দেখা যাচ্ছে, কিন্তু হোটেলে কোনো মানুষ নাই। কুটুমবাড়ি কুটুমরাতে কখন আসবি, পরে জিজ্ঞাসা করলাম ম্যানেজারে যে ভাই এনে লোক নাই কে। ম্যানেজার করছে, ভাই আর কোয়েন না ভাই, দুঃখের কথা, আগে যখন এই পদ্মা সেতু ছিল না, তখন এটা জমজমাট ছিল, সবাই ফেরি পারাপার হইতো। আর এখন পদ্মা সেতু হওয়ার পরে আমাদের মানে লোকজনই কমে গেছে। ও কাহিনী এটি। পরে কি করব, এখন এই কুটুমবাড়ি মনে করেন যে সুন্দর সুন্দর জায়গায় এইগুলো ভিডিও করলাম। আর এই যে ম্যানেজার কিন্তু বসে রয়েছে ওখানে। মানে এই হোটেলের গেট আপগুলো মানে এইগুলো খুবই সুন্দর, মানে এত সুন্দর যে দেখলে মন ভরে যায়, বুঝছেন। আপনারা যদি নাস্তা করে আসেন, আপনারা এখানেই করতে পারেন। ওই যে আপারা ওনে বসে রয়েছে, নাস্তার জন্য অপেক্ষা করতেছে। তা আমি বললাম যে তাহলে আপনারা থাকেন, আমি একটু ভিডিও করে আসি। আচ্ছা, আর এটি কিন্তু বাইরে এরিয়া, দেখেন ওইটা একটা মসজিদ, খুবই সুন্দর। আর আরেকটা জিনিস কি জানেন, এই দেখেন একটা ফুলের গাছ, ফুলের গাছে কোনো পাতা নাই, কিন্তু ফুল দিয়ে একবারে একাকার হয়ে গেছে, কত সুন্দর। তো মনে করলাম তাহলে হেন একটু সেলফিও তুলি। পরে হেন সেলফি তুললাম, তুলে আমার ভালোই লাগলো। আবার ইরেইমুড়ি কিন্তু আছে, এই দেন ইলিশ লেখা রয়েছে, মানে রূপালী ইলিশ, মানে ইলিশ মাছ দেখছি আমি, কিন্তু রূপালী ইলিশ এইটি কিন্তু দেখিনি। পরে হন্দন চলে এসে আমরা যেন নাস্তা করলাম, এইগুলো দেখলাম। আরেকটা মজার বিষয় কি জানেন ভাই, এই দেখেন রাজপুত্রের বলে এই যে ওয়াশরুম, মানে এখানে যারা রাজপুত্র হয়ে আসে তারাই নাকি যায়। না, আমরা তো রাজপুত্র, আমরাও গেছি। আর আরেকটা কথা কি জানেন ভাই, এখন চা তো খাওয়া লাগবে, এখন আমরা যাচ্ছি যে চা খাওয়া লাগবে। এই দেখেন এখন আমরা চা খাবি যাবো, পরে যাচ্ছি একটা বলে চা কফির দাম বলে 400 থেকে 600 টাকা। এখন হনে আমরা খাইবে যাব, এখন যায়া ধীরে ভাই আর কইও না। এই দেন এইটা হইলো তালা দেওয়া, কয় যে এখন লোক হয় না, জন্য এটা বন্ধ হয়ে গেছে। পরে কি করব, দুঃখের কথা। পরে আমরা ওই যে এখানে এই দোকানে এলো চা খাইলাম। চা খায়া টায়া দেখতে এনে তো ছবি একটা নেওয়াই লাগবে আমার, সেলফি। পরে একটা সেলফি নিলাম, নিয়ে চাটা খায়া আমরা রওনা হওয়া লাগবিলায়। এই দেন রাস্তা পার হয় ওই যে সেই ইতে, তারপরে আমরা রওনা হয়ে গেলাম। ঠিক আছে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আমি আজকেই কেবা করি কব চ্যানেল থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।